যুদ্ধ, যেখানে মানুষ মানুষকে ভুলে যায়, ভালোবাসা হারিয়ে যায় গোলাগুলির শব্দে। 1950 সালের কোরিয়ান যুদ্ধ, চারদিকে ধ্বংস, আগুন আর লাশের স্তূপ। ঠিক সেই সময় এক তুর্কি সৈনিক খুঁজে পায় এক ছোট্ট মেয়েকে। 5 বছরের সেই ছোট্ট মেয়েটির ছিল না কোনো পরিবার, এমনকি ছিল না তার নিজের কোনো নাম। এটা শুধু একটি গল্প নয়, এটা এক সত্যি ঘটনা যা দেখায় যুদ্ধ ধ্বংস করতে পারে সব কিছু, কিন্তু মানুষের হৃদয়ের ভালোবাসা আর মানবতা কখনো ধ্বংস করতে পারে না। 1950 সাল, কোরিয়ার একটি ছোট্ট গ্রাম, যেখানে থাকতো সিউল নামে এক ছোট্ট শিশু, যার পৃথিবীটা ছিল তার বাবা মাকে ঘিরে। কিন্তু শান্ত সেই গ্রামে হঠাৎ করে বোমাবর্ষণ শুরু হয়ে যায়। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের 5 বছর পরেও কোরিয়াতে যুদ্ধ লেগেই ছিল। এই অবস্থায় তার মা কোনো উপায় না পেয়ে তাকে একটা গোপন জায়গায় এনে বলে যে বাইরে যাই হোক না কেন তুমি বাহির হইও না। মেয়েটি তার মায়ের কথা মতো সেখানে চুপ করে বসে থাকে। উত্তর কোরিয়ার ট্যাঙ্ক আর বুলেটের শব্দে মুহূর্তেই নরকে পরিণত হয় সেই গ্রাম। এরপরই দৃশ্য পরিবর্তিত হয়। আমাদের দেখানো হয় এক তুর্কি সৈনিক, যার নাম ছিল সুলাইমান। সুলাইমান তার কলিগের সাথে সাইকেলে করে কোথাও যাচ্ছিল। তখনই নুরান নামক এক মেয়েকে দেখানো হয়। নুরান সুলাইমানকে খুব পছন্দ করত, কিন্তু তারা কখনোই কাউকে কিছু বলেনি। নুরান এক বান্ধবী নুরানকে বলে দক্ষিণ কোরিয়ার যুদ্ধের জন্য তুর্কি থেকে সেখানে অনেক সৈনিক পাঠানো হবে, হয়তো সুলাইমানকেও সেখানে পাঠানো হবে। এটা শুনে নুরান কিছুটা ভয় পেয়ে যায়, কারণ সে চাচ্ছিল না তার প্রিয় মানুষটি এই যুদ্ধে জড়াক। কিন্তু তার এই ভয় বাস্তবে পরিণত হয়। আর্মি প্রধান সুলেমানকে ডেকে পাঠায় এবং বলে দক্ষিণ কোরিয়া যুদ্ধের জন্য তুর্কির কাছে সাহায্য চেয়েছে, যার ফলে তোমাকে সহ আরও অনেক সৈন্যকে সেখানে পাঠানো হবে। নুরান কথা জানতে পেরে কিছুতেই রাজি হতে চাচ্ছিল না, কিন্তু সুলাইমান নুরানকে বোঝায় দক্ষিণ কোরিয়া এখন তার মতো সৈনিককে প্রয়োজন, তাই তাকে যেতে হবে। মনের ইচ্ছের বিরুদ্ধে হলেও নুরান রাজি হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় সুলেমান তার বেস্ট ফ্রেন্ড আলীর সাথে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সুলেমান যাওয়ার পূর্বে তার বাবা মার উদ্দেশ্যে একটি চিঠি লিখে যায়। চিঠিতে দেখে তার বাবা মার দুশ্চিন্তা হলেও তার নিজের ছেলের জন্য গর্ববোধ ফিল করে। সে আরও একটি চিঠি নুরানের উদ্দেশ্যে লিখে যায়। এই চিঠিতে সে প্রথম তার ভালোবাসা সম্পর্কে নুরানকে জানায়। পরের দৃশ্যে দেখা যায় সুলাইমানের জাহাজটি দক্ষিণ কোরিয়ায় পৌঁছায়। দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষজন তাদেরকে স্বাগতম জানায়। তারা চারদিকে শুধু মানুষের হাহাকার দেখতে পায়। ক্যাম্পে পৌঁছানোর পর এক সৈনিক তাদেরকে জানায় আমেরিকা ঘোষণা দিয়েছে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি থেমে যাবে। কিন্তু তাদের ভাগ্য এতটাও ভালো ছিল না। হঠাৎই উত্তর কোরিয়ার প্লেন তাদের ক্যাম্পের উপর আক্রমণ করে। এর ফলে সেখানে অনেক সৈনিক মারা যায়। পরের দৃশ্যে দেখা যায় সুলেমান তাদের সাথীসহ শহরের দিকে যাচ্ছে। তখনই শত্রুর পক্ষ তাদের উপর আক্রমণ করে বসে। তারা কোনোভাবে জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তখন তারা এক ধ্বংসস্তূপের ভেতর দিয়ে যাওয়ার সময় সুলেমান শুনতে পারে একটা কান্না শব্দ। টর্চের আলো ফেলতে সে দেখে ছোট্ট একটি মেয়ে তার মৃত মায়ের হিমশীতল হাতটা ধরে বসে কাঁদছে। চারপাশে সবাই মৃত। সে শিশুটিকে কোলে তুলে নেয়। অবুঝ শিশুটি কিছু না ভেবে তার কোলে চলে যায়। সুলাইমান শিশুটিকে ক্যাম্পে নিয়ে আসে। ক্যাম্পে নিয়ে আসার পর তার নাম রাখে আয়লা। আয়লা মানে চাঁদের টুকরো। ক্যাম্পের রুক্ষ জীবনে আয়লা হয়ে উঠল সবার আনন্দের উৎস। কিন্তু যুদ্ধের নিষ্ঠুরতা তাদের ছায়ার মতো তাড়া করছিল। একবার ক্যাম্প বদলানোর সময় চীনা সৈন্যরা অতর্কিত হামলা করলে আয়লার জীবন বিপন্ন হয়ে পড়ে। তখন আয়লার জীবন বাঁচাতে সুলাইমান প্রথমবারের মতো মানুষকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। লড়াইয়ের মাঝে সুলাইমান অনেকটাই আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর দেশব্যাপী ছড়িয়ে পড়ে যে চীনা সৈন্যরা তুর্কিদের উপর হামলা করেছে। হাসপাতালে জ্ঞান ফেরার পর সে দেখে আয়লা সারা রাত তার আঙুলে ধরে বসেছিল। এটি দেখে সুলাইমান অনেক ইমোশনাল হয়ে যায়। সাথে সাথেই সিন শিফট হয় এবং দেখানো হয় যুদ্ধ অনেকটা কমে গিয়েছে। তুর্কি সৈন্যদের দেশে ফেরার সময় চলে এসেছে। সুলেমান আয়লাকে নিজের দেশে নিয়ে যেতে চায়, কিন্তু তাকে তুর্কি নিয়ে যাওয়ার অনুমতি পায় না। তখনই সুলেমান একটি বুদ্ধি করে। সে বড় একটি কাঠের বাক্সে আয়লাকে লুকিয়ে তুর্কিতে নিয়ে যেতে চায়। সে যখন কাঠের বাক্সটিকে নিয়ে জাহাজে উঠছিল, তখনই তার এক সহকর্মী সন্দেহ করে এবং বক্সটিকে খুলতে বলে, এবং বক্সটিকে খুলে তারা ভিতরে আয়লাকে দেখতে পায়। তাকে হেডকোয়ার্টারে ডেকে পাঠানো হয়, কিন্তু তাকে কোনো শাস্তি দেওয়া হয় না। তার অফিসার তাকে তাড়াতাড়ি তুর্কি ফিরে যাওয়ার জন্য বলেন, কিন্তু সুলাইমান তার অফিসারকে বলে আমি আমার বন্ধুকে হারিয়েছি এবং আইলাকে হারাতে চাই না। তার অফিসার তাকে বোঝায় এখন তুমি তুর্কি চলে যাও, পরে এসে আইলাকে নিয়ে যেও। এটা শুনে সুলাইমান রাজি হয়ে যায়। অবশেষে সেদিন চলে আসে। সুলাইমান আইলাকে নিয়ে পোর্টে আসে এবং সে বাবা হিসাবে আইলাকে প্রমিস করে যে সে আইলাকে এখান থেকে নিয়ে যাবে। কিন্তু আইলা তো বাচ্চা মেয়ে, সে তো আর প্রমিসের মানে বুঝে না। সে শুধু সুলাইমানের সাথে থাকতে চায়। সুলাইমান চলে যাওয়ার সময় আইলা অনেক বেশি কান্না করে। তারপর আমাদের পরে সিনে নিয়ে যাওয়া হয়। সুলাইমান তুরস্কে ফিরে আসে।
তুরস্কে ফিরে সুলাইমান জানতে পারে নুরান অন্য কাউকে বিয়ে করেছে। এটা শুনে সে নুরানের সাথে দেখা করতে চায়, কিন্তু নুরান বলে আমি আর কতদিন অপেক্ষা করতাম, তাই বাধ্য হয়ে বিয়ে করেছি। সুলাইমান এই কথা শুনে অনেক কষ্ট পায় এবং তার বাবা মার কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সুলাইমান পরে লিলিকে বিয়ে করে এবং তার বাবা মার কাছে যে থাকা শুরু করে। বিয়ের অনেক বছর হলেও সে আয়লায়ের জন্য মন খারাপ করে বসে থাকতো। লিলি তার মন খারাপ দেখে তাকে সাহায্য করার ডিসিশন নেয়। লিলি কোরিয়া এম্বাসিতে অনেক দৌড়াদৌড়ি করে, কিন্তু অ্যাম্বাসিডর তাদেরকে বোঝায় আয়লাকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিতে, কারণ আয়লার নাম আয়লা ছিল না। এভাবেই দেখতে দেখতে খুঁজতে খুঁজতে তাদের 47টা বছর পার হয়ে যায়। হঠাৎ একদিন তুর্কিতে বড় ভূমিকম্প হয়েছে, কিন্তু সকলে বাইরে থাকলেও সুলাইমান বাইরে যায় না। সে আয়লার সবকিছু যত্ন করে আটকে রাখছিল। এভাবে আরো 5টা বছর পার হয়ে যায়। হঠাৎ লিলির ফোনে একটি রিপোর্টার কল দেয় এবং বলে তারা আয়লার জীবন নিয়ে মুভি করতে চায় এবং আয়লাকে খুঁজতে সাহায্য করতে চায়। এই কথা শুনে সুলাইমানও রাজি হয়ে যায়। তারা রিপোর্টার সাথে দেখা করতে চায় এবং তাদের জীবনের সকল ঘটনা খুলে বলে। রিপোর্টার তাদের জানায় তারা আয়লার বন্ধুকে খুঁজে পেয়েছে, কিন্তু তাকে খুঁজে পায়নি। এভাবেই কিছুদিন চলে যায়। হঠাৎ একদিন একজন মহিলা রিপোর্টারকে কল দেয় এবং নিজেকে আয়লা বলে দাবি করে। রিপোর্টার কাউকে কিছু না বলে তখনই সেই মহিলার সাথে দেখা করতে চলে যায়। রিপোর্টার যখন মহিলাকে আয়লার ছোটকালের ছবি দেয়, তখন সেই মহিলাটি কান্না করা শুরু করে। তখনই আমরা বুঝতে পারি এই আমাদের সেই ছোট আয়লা। তারপরই দৃশ্য পরিবর্তিত হয় এবং চলে আসে এই মুভির সবচেয়ে ইমোশনাল দৃশ্য। সাল 2010। সুলাইমান তার মেয়ের সাথে দেখা করার জন্য কোরিয়ায় আসে। তারপর দেখা যায় সুলাইমান একটি পার্কে গিয়েছে তার মেয়ে আয়লার সাথে দেখা করতে। আর ফাইনালি সেই সময় চলে আসে। সুলাইমান আয়লাকে প্রথম দেখায় চিনে ফেলে। দুজন দুজনকে জড়িয়ে ধরে এবং প্রচন্ড কান্না করে। একজন বাবা তার মেয়েকে প্রমিস করেছিল 60 বছর আগে সে তার মেয়েকে ফিরিয়ে নিয়ে যাবে। 60 বছর পেরিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু তার বাবা প্রমিস রেখেছে। এরপরে সত্যিকারের আয়লা এবং সুলাইমানের যখন 2010 সালে দেখা হয়েছিল তখনকার কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়। রক্তের সম্পর্কের বাইরেও যে আত্মার টান থাকে, আয়লা মুভির এই সত্য কাহিনী আমাদের সেটাই মনে করিয়ে দেয়। আর এভাবেই আমাদের মুভিটি শেষ হয়ে যায়।